নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো বন্ধুরা আসুন দেখে নিই রেলওয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কারা ও কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে। বলা হয়েছে ভারতীয় রেলে প্রায় 8,000 শূন্য পদে কর্মী নিয়োগ, পোস্টিং হবে কলকাতা সহ রাজ্যের অন্যত্র, মাধ্যমিক পাশে 30,000 টাকা বেতন। চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ। সম্প্রতি আরও এক নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশ্যে। সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি সামনে এসেছে তাতে উল্লেখ করা রয়েছে মোট কতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, কোন কোন জায়গায় কর্মী নিয়োগ করা হবে, কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, সবটাই। কোন সংস্থার পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, যদি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চোখ রাখি তাহলে দেখতে পারবো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে রেলের বেশ কিছু পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে তা হলো নিম্নরূপ: জুনিয়র ইঞ্জিনিয়ার, কেমিক্যাল সুপারভাইজার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, মেটালার্জিক্যাল সুপারভাইজার, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্য পদের সংখ্যা কতগুলি রয়েছে? কলকাতায় মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 660টি এবং মালদহ জেলায় মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 163টি। সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে 7,951টি। প্রায় 8,000টি শূন্য পদ রয়েছে বলা যেতেই পারে। বয়সসীমায় কি চাওয়া হয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট বয়স কত থাকতে হবে তাও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স অবশ্যই 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 36 বছরের মধ্যে। বেতন কি দেওয়া হবে? এখানে যেহেতু রয়েছে একাধিক পদে উল্লেখ তাই সব পদের বেতন সমান নয়। যারা যারা কেমিক্যাল সুপারভাইজার পদে এবং মেটারোলজিক্যাল সুপারভাইজার পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন হবে 44,900 টাকা। অন্যান্য পদে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে ন্যূনতম বেতন হবে 35,400 টাকা। চাকরি প্রার্থীরা এখানে কিভাবে করবেন আবেদন? যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের সবার প্রথমে ওপেন করতে হবে ফোনের ক্রোম ব্রাউজারটি। এই ব্রাউজারটি ওপেন করে সার্চ বক্সে লিখতে হবে রেলের অফিসিয়াল ওয়েবসাইটের নাম, কিংবা আপনারা এই লিঙ্কে প্রেস করেও রেলের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখান থেকেই খুঁজে বার করে নিতে হবে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি। একে একে যা চাওয়া হয়েছে তা পূরণ করতে হবে। সর্বশেষ আবেদন ফিস জমা দিয়ে ফর্ম সাবমিট করে দিতে হবে। আবেদন মূল্য কত চাওয়া হয়েছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন অসংরক্ষিত ক্যাটাগরির আওতায় তাদেরকে 500 টাকা আবেদন মূল্য হিসাবে দিতে হবে এবং যারা রয়েছেন সংরক্ষিত ক্যাটাগরির আওতায় তাদেরকে আবেদন মূল্য হিসাবে মাত্র দিতে হবে 250 টাকা। কিভাবে এখানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে? যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে মোট 4টি ধাপের মধ্য দিয়ে যেতে হবে। সবার প্রথমে চাকরি প্রার্থীকে দিতে হবে 2টি কম্পিউটার বেস টেস্ট। এই টেস্টে পাশ করলে তৃতীয় ধাপে হবে নথি যাচাইকরণ প্রক্রিয়া। সর্বশেষে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীদের। এই 4টি ধাপ সম্পন্ন করলেই তবে কোনো চাকরি প্রার্থী তিনি সরাসরি চাকরিতে যোগ দিতে পারবেন। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য ডিগ্রি নিয়ে পাশ করতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন প্রার্থীরা। কতদিন পর্যন্ত চলবে এখানে আবেদন প্রক্রিয়া? অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে একটানা 1 মাস। চলতি মাসের 29 তারিখ আবেদন করার শেষ তারিখ এখানে। তো বন্ধুরা দেখে নিলেন রেলওয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। কারা ও কিভাবে আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।